সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি 2024-25 আর্থিক বছরের জন্য 3 মে 2024 তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে তার বার্ষিক ঐতিহ্য বজায় রেখেছে, যা সম্পূর্ণ যাচাই-বাছাইয়ের জন্য আয়কর রিটার্ন নির্বাচনের মানদণ্ড বর্ণনা করে। ট্যাক্স রিটার্ন স্ক্রুটিনির জন্য নির্বাচনের মানদণ্ডের মধ্যে রয়েছে কর ফাঁকির প্রমাণ, রিটার্নের জন্য নোটিশ জারি করা হয়েছে এবং কোনো রিটার্ন দেওয়া হয়নি এমন মামলা এবং আয় মূল্যায়ন এড়িয়ে গেছে এমন মামলাগুলি। এই সার্কুলার জারি করদাতাদের কর আইন মূল্যায়ন এবং মেনে চলা নিশ্চিত করার জন্য একটি অনুস্মারক হিসাবে কাজ করে, যাতে অসম্মতির গুরুতর পরিণতি এড়ানো যায়। এখানে নির্দেশিকাগুলি রয়েছে: 133 ধারার অধীনে জরিপ সম্পর্কিত মামলা। ধারা 133 এর অধীনে জরিপের ফলে প্রাপ্ত মূল্যায়ন। ধারা 133(2) এর অধীনে জরিপ ব্যতীত কর ফাঁকি চিহ্নিত করে নির্দিষ্ট তথ্য উপাদান শনাক্তকরণের দিকে পরিচালিত করে। এই মামলাগুলি আয়করের প্রিন্সিপাল কমিশনার, আয়করের প্রিন্সিপাল ডিরেক্টর, আয়কর কমিশনার সংশ্লিষ্ট আয়করের পরিচালকের পূর্ব প্রশাসনিক অনুমোদনের সাথে বাধ্যতামূলক তদন্তের জন্য নির্বাচন করা হবে, যিনি নিশ্চিত করবেন যে এই জাতীয় মামলাগুলি সংশ্লিষ্ট এখতিয়ারগত মূল্যায়ন আধিকারিক দ্বারা ধারা 143(2) এর অধীনে নোটিশ দেওয়ার 5 দিনের মধ্যে ধারা 127 এর অধীনে কেন্দ্রীয় চার্জগুলিতে স্থানান্তরিত হয়েছে। অনুসন্ধান ও জব্দ। 1 এপ্রিল 2021 এর আগে অনুসন্ধান এবং জব্দ রিকুইজিশন। পরামিতি: তল্লাশি ও বাজেয়াপ্ত মামলার মূল্যায়ন ধারা 153 এর অধীনে করতে হবে। ধারা 1433 এর সাথে পঠিত এবং পূর্ববর্তী বছরের প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের জন্য দায়ের করা আইটিআরগুলির জন্য যেখানে ধারা 132 এর অধীনে অনুসন্ধান পরিচালিত হয়েছিল বা ধারা 132 এর অধীনে রিকুইজিশন করা হয়েছিল। মামলাগুলি আয়করের প্রিন্সিপাল কমিশনার, আয়করের প্রিন্সিপাল ডিরেক্টর, আয়কর কমিশনার সংশ্লিষ্ট আয়কর পরিচালকের পূর্ব প্রশাসনিক অনুমোদনের সাথে যাচাইয়ের জন্য নির্বাচন করা হবে, যিনি নিশ্চিত করবেন যে এই জাতীয় মামলাগুলি সংশ্লিষ্ট এখতিয়ারগত মূল্যায়ন আধিকারিক দ্বারা ধারা 143(2)(142)(1) এর অধীনে নোটিশ দেওয়ার 5 দিনের মধ্যে ধারা 127 এর অধীনে কেন্দ্রীয় চার্জে স্থানান্তরিত হয়েছে। এই মামলাগুলি কেন্দ্রীভূত না হলে এবং 153(c) ধারায় নোটিশের জবাবে আইটিআর দায়ের করা হলে 143(2) ধারায় নোটিশ জারি করা হবে। তবে যদি এই মামলাগুলি কেন্দ্রীভূত না হয় এবং 153(c) ধারার অধীনে নোটিশের জবাবে কোনো আইটিআর দায়ের করা না হয়, তবে 142(1) ধারায় একটি নোটিশ জারি করা হবে। রিটার্ন না পাওয়ার মামলা। আইনের 142(1) ধারার নোটিশের জবাবে যেসব মামলা রিটার্ন দাখিল করা হয়নি। পরামিতি: এখতিয়ারভুক্ত মূল্যায়ন আধিকারিক জেও অন্তর্নিহিত নথিগুলি আপলোড করবেন যার ভিত্তিতে আইটিবিএতে 142(1) নোটিশ জারি করা হয়েছিল ন্যাশনাল ফেসলেস অ্যাসেসমেন্ট সেন্টার (NFAC) দ্বারা অ্যাক্সেসের জন্য। আয়কর অধিদপ্তর সিস্টেমস এই মামলাগুলি NAPAC-তে প্রেরণ করবে, যা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আইনের বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ NAPAC-র মাধ্যমে নেওয়া হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি দ্বারা প্রকাশিত 3 মে 2024 তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত নতুন নির্দেশিকাগুলিতে 2024-25 আর্থিক বছরের জন্য সম্পূর্ণ তদন্তের পদ্ধতি সহ স্ক্রুটিনির জন্য আয়কর রিটার্ন আইটিআর বাধ্যতামূলক নির্বাচন করার বিধান রয়েছে। নতুন নির্দেশিকাগুলি করদাতাদের উপর নিম্নলিখিত প্রভাব ফেলতে পারে: কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য সংক্রান্ত মামলা। পরামিতি: সম্পূর্ণ স্ক্রুটিনির জন্য এই কেসগুলি নির্বাচন করার জন্য 2টি পরামিতি রয়েছে। এগুলো হল: প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের জন্য কর ফাঁকি নির্দেশ করে নির্দিষ্ট তথ্য কোনো আইন প্রযোগকারী সংস্থা দ্বারা সরবরাহ করা হয়, এবং প্রাসঙ্গিক মূল্যায়ন বছরের জন্য আইটিআর করদাতা দ্বারা সজ্জিত করা হয়। পদ্ধতি: এখতিয়ারভুক্ত আয়করের প্রিন্সিপাল কমিশনার, আয়করের প্রিন্সিপাল ডিরেক্টর, আয়কর কমিশনার সংশ্লিষ্ট আয়কর পরিচালকের পূর্বানুমোদন নিয়ে উপরে উল্লিখিত পরামিতিগুলির অধীনে মামলার একটি তালিকা প্রস্তুত করবে। এই জাতীয় মামলার একীভূত তালিকা সংশ্লিষ্ট প্রিন্সিপাল কমিশনার অফ ইনকাম ট্যাক্সের কাছে জমা দেওয়া হবে, যিনি পরিবর্তে তালিকাটি আয়কর অধিদপ্তরে সিস্টেমস জমা দেবেন। এটি করদাতাদের উপর কিভাবে প্রভাব ফেলবে? স্বচ্ছতা বৃদ্ধি। করদাতাদের এখন স্পষ্ট অন্তর্দৃষ্টি থাকবে যে কেন তাদের আইটিআরগুলি যাচাই বাছাইয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। এই স্বচ্ছতা যাচাই প্রক্রিয়া সম্পর্কিত অনিশ্চয়তা এবং উদ্বেগ দূর করতে সহায়তা করতে পারে। নির্বিচারে যাচাই বাছাই হ্রাস। নির্দিষ্ট নির্দেশিকা থাকলে যাচাই বাছাইয়ের জন্য আইটিআরগুলির নির্বিচারে বা এলোমেলো নির্বাচন হ্রাস পেতে পারে। এটি একটি সুষ্ঠু এবং আরও সামঞ্জস্যপূর্ণ তদন্ত প্রক্রিয়ার দিকে পরিচালিত করতে পারে। যাচাই বাছাইয়ের প্রস্তুতি। যেসব করদাতার রিটার্ন যাচাই বাছাইয়ের জন্য নির্বাচিত হবে তারা যাচাই বাছাইয়ের সুনির্দিষ্ট কারণগুলো জানার সুযোগ পাবেন, যাতে তারা আগে থেকেই প্রয়োজনীয়